দেখো জাস্ট স্মেলটা লাগছে। দেখো কলকাতায় এরকম হওয়া মানে জানবে কোথাও এখন গ্যাসের ক্রাইসিসে উনুন জ্বালিয়েছে। পুরো থ্রিলিং লাগছে কিন্তু। পরে এসে গেছে থালিটা তোমাদের দেখাই। 5 টাকা না অবশ্যই, মাছ আরেকটা নিলে মাছের পেটের দাম দিতে হবে। আর দার্জিলিং আসলে কিন্তু এই জায়গাটাতে অবশ্যই হাট পেয়েছে। শীতের বস্ত্র প্রচুর, সোয়েটার, টি শার্ট, আর এদিকে রয়েছে তোমার স্ট্রিট ফুড গুলো। মল মার্কেট, মহাকার মার্কেটে মোটামুটি এনারা কিন্তু ভাড়া তোলার সময় পেত না, এখন দেখতেই পাচ্ছ মোটামুটি বেশ কিছুটাই ফাঁকা। এই জায়গাটা লাগছে, দেখো পুরো দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে। এখান থেকে পুরো ভ্যালি ভিউ পাবে। এই জায়গাটা হচ্ছে টাইগার হিল, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা পার্সিয়াল ভিউ আছে। এখানে একটা নতুন এরকম বসার জায়গা ভিউ পয়েন্ট মতো বানানো চলছে। এখানেই যাও না কেন, দার্জিলিং যতই ঘিজি হয়ে যাক আর যাই হয়ে যাক, ওখানে মানে দার্জিলিং যখন এন্ট্রিটা নেওয়া হয় না, তখন এটা অন্যরকম আনন্দ লাগে। রাধে রাধে, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, রাধে রাধে, গুড মর্নিং। এবং সঙ্গে 3 চুলে থেকে এবারের মতো লাস্ট গুড মর্নিং। আমরা 3 চুলে থেকে এখন বেরিয়ে মোটামুটি রেডি হয়েছি, 10টা বাজে, গাড়ি এক্ষুনি চলে আসবে। আর চলেছে আজকে আমাদের সবার প্রিয় দার্জিলিং, প্রত্যেকটি মানুষের প্রিয় জায়গা দার্জিলিং। খুব সুন্দর লাগে, কোনো সন্দেহ নেই, কিন্তু দার্জিলিং এর ব্যাপারটাই আলাদা। দার্জিলিং তো দার্জিলিং, দার্জিলিং মানে দার্জিলিং, সেটার সাথে কারোরই কোনো তেই হবে না। তো চলো আজকে দার্জিলিংয়ে যাবো। দার্জিলিংয়ে গিয়ে আমরা তো দার্জিলিংয়ে যা করবো সে তো থাকবেই, দার্জিলিংয়ের পরপর 2-3টে ব্লগ তো আসবেই। আর দার্জিলিংয়ে তোমাদের সন্ধান দেবো দার্জিলিংয়ের মেলের কাছে একদম একটা সুন্দর হোটেলের, বাজেট ফ্রেন্ডলি তো বটেই, সব দিক দিয়ে অসাধারণ ভিউ, সব কিছু নেই। বাজেট ফ্রেন্ডলি আমি বলে আমি ভুলভাল কখনোই বলি না, 500 টাকা 1000 টাকা হোটেল পাবে এরকম না, কিন্তু একটা খুব ভালো সুন্দর হোটেল পাবে মোটামুটি বাজেটের মধ্যে। তো এসে গেছে গাড়ি, আমরা বেরোচ্ছি ফাইনালি। আমাদের 3 চুলের অসাধারণ 2 দিনের স্টে, যে রুমে আমরা ছিলাম সেই রুমকে আপাতত এবারের মতো বাই বাই, টাটা। দুর্দান্ত রুমটা ছিল, দুর্দান্ত অসাধারণ রুম, দারুণ কাটিয়েছি। তোমাদের জন্য 100% দুদিনে মনে হলো আমাদের কম পড়েছে, কোথায় বসবো সেটাই বুঝতে পারছিলাম না, এতই বসার জায়গা, আমি তো বসেই উঠতে পারলাম না। অসাধারণ রুম দেখতে পাচ্ছি। আপাতত এবারের মতো টাটা। এই বললাম আমরা ফাইনালি 3 চুলে থেকে দার্জিলিং এর পথে। দার্জিলিং মোটামুটি অ্যারাউন্ড 25 কিলোমিটার মতো, এই ঘন্টা 1.5 মতো সময় লাগবে। তবে আমাদের একটু বেশি লাগতে হবে, রাস্তায় পুরো ফগ, ভিজিবিলিটি খুবই কম আছে। তো ওই ভাইয়া এসছে আজকে আমাদের দিতে, প্রীতিশ ভাইয়া, যে আমাদের নিয়ে এলো আর কি। তো চলো। যাচ্ছে দার্জিলিংয়ে। 12টা বেজে গেছে, জাস্ট নামলাম দার্জিলিং, এই যে ভানুভবনের সামনে নামলাম। এবারে এখান থেকে হচ্ছে এই রাস্তা হচ্ছে আমাদের মেলের দিকে যাওয়ার রাস্তা, এই রাস্তা দিয়ে হচ্ছে আমাদের হোটেল। তো চলো গিয়ে দেখাচ্ছি। দার্জিলিংয়ের ফেমাস জ্যাম খেতে গেলে অনেকটাই লেট হয়ে গেল। আই লাভ দার্জিলিং, চলে এসেছি সামনে। এই রাস্তা দিয়ে গিয়েই মেল, তোমরা সবাই জানো, তাও দেখাচ্ছি। এই সামনে গিয়ে আমাদের হোটেল, মেলের একদম পাশে ক্লাসিক গেস্ট হাউস, যেখানে আমরা 3 চুলে ছিলাম। ক্লাসিক গেস্ট হাউস, দার্জিলিংয়ের ক্লাসিক গেস্ট হাউস। আই লাভ দার্জিলিংটা ছাড়িয়েছে, এখানে একটা নতুন এরকম বসার জায়গা ভিউ পয়েন্ট মতো বানানো চলছে, যে এখনো কাজ চলছে, কিছুটা মতো হয়েছে। মানে এখানে বসতে এখন পারবে, বাট এখনো কাজ চলছে আর কি। এই পুরো জায়গাটা, এই জায়গাটা পুরো নতুন হয়েছে। না এই জায়গাটা পুরো নতুন হয়েছে, দেখো এই কিছু লোক দাঁড়িয়েও আছে, এই পয়েন্টটা নতুন হয়েছে পুরো। দেখো এখন লাইটগুলো দিয়েছে, এখানে সুন্দর এখন ভিউ পয়েন্ট মতো করেছে, খুব সুন্দর লাগছে। কিন্তু এসে গেছি আমাদের প্রাণের দার্জিলিং, ভালোবাসার দার্জিলিং। একটা জিনিস, যেখানেই যাও না কেন, দার্জিলিং যতই ঘিজি হয়ে যাক আর যাই হয়ে যাক, ওখানে মানে দার্জিলিং যখন এন্ট্রিটা নেওয়া হয় না, তখন এটা অন্যরকম আনন্দ লাগে। তখন সকালেও বললাম ভালো, মানে অরিজিনাল দার্জিলিং শহর আর কি, মেন টাউন দার্জিলিং, আলাদাই ব্যাপার। মানে একদম এই মেলের মধ্যে সময় কাটানো। মেল, মেলের একটা ফার্স্ট লুক তোমাদের দিয়ে দিলাম, দার্জিলিং এর প্রাণকেন্দ্র। হ্যাঁ, মেলের 360 ডিগ্রি সবার আগে দিয়ে দিই। আমাদের হোটেল হচ্ছে এইদিকে,
চলো তোমাদের হোটেলটাও দেখাচ্ছি। আচ্ছা, আমরা যে ক্লাসিক গেস্ট হাউস দার্জিলিং আছে তার লোকেশনটা সবার আগে তোমাদেরকে বলি। এই হচ্ছে আমাদের দার্জিলিং ম্যাল, ফেমাস দার্জিলিং ম্যাল, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে ফাউন্টেনের এদিকে রাস্তা গেছে হচ্ছে আস্তাবলের রাস্তা, এদিকে হচ্ছে চৌরাস্তা যেটা গ্লিনারিস কেবিনটাসের দিকে রাস্তা। আর এই যে টিটোরিয়া গোল্ডেন টিপস, এই যে পাশের রাস্তাটা এটা হচ্ছে সিআর দাস রোড, এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের হোটেলটা, চলো দেখাচ্ছি। এই যে ঠিক গোল্ডেন টিপস যেটা টিটোরিয়া রেস্টুরেন্ট, এখান দিয়ে যে রাস্তায় নেমে গেছে এটা হচ্ছে সিআর দাস রোড, এখানে লেখাও আছে। এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে, এখান দিয়ে এগিয়ে হলো ক্লাসিক গেস্ট হাউস। এই রাস্তা দিয়ে হবে এসে এইখান থেকে যে সিঁড়িটা রয়েছে এই সিঁড়িটাতে কিন্তু ডাইরেক্ট এই ম্যালে উঠে যাওয়া যাবে, উপরটা হচ্ছে ম্যাল, দেখতে চাও এই সিঁড়ি দিয়ে নেমেও আসতে পারো। এই দেখো ক্লাসিক গেস্ট হাউস চলে এসেছি আপনার, এই হচ্ছে ক্লাসিক গেস্ট হাউস। ক্লাসিক গেস্ট হাউস, এই যে আমাদের রুম নাম্বার হচ্ছে সি, চলো রুমটা দেখাই। এখানে কিন্তু দেখো এটা এরকম বাইরের দিকে খুলে, আর সবার আগে দেখাই এখানে কিন্তু জুতো খুলে যে স্লিপার পরে স্লিপার দেওয়া থাকে, তোমরা স্লিপার পরে রুমে এন্ট্রি করবে, কারণ পুরো রুমটা দেখো কার্পেট দেওয়া, ফুল কার্পেটিং করা হয়েছে। সবকটা রুমই কিন্তু ওই একই ভাবে কার্পেট দেওয়া। আচ্ছা, ফার্স্ট তোমরা রুমে ঢুকছো, রুমে ঢুকে এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপের মধ্যে যথারীতি ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। আচ্ছা, তার উল্টো দিকে রয়েছে একটা ডাবল বেড, এদিকে একটা সাইড টেবিল, আবার মিডিলে একটা সাইড টেবিল, ঠিক তার পাশে রয়েছে একটা সিঙ্গেল বেড, আবার ওই সাইডে একটা সিঙ্গেল বেড, আর দুটো সিঙ্গেল বেডের মাঝে রয়েছে একটা টি টেবিল, দুটো চেয়ার দেওয়া রয়েছে, আর অপোজিটে রয়েছে মিররের সাথে একটা ওয়ার্ড্রপ আছে। এখানে ওয়ার্ড্রপে তোমাদের সাজুগুজুর জিনিস প্লাস টুকটাক জিনিস রাখতেই পারো। ওয়ার্ড্রপের উপরে দেখো এখানে কিন্তু বেশ সুন্দর বেশ ডিজাইন করে রাখা হচ্ছে। আমার মেয়ে অলরেডি এসে এখানে লিপস্টিক নেল পলিশ ঢুকিয়েও দিয়েছে। এর পাশে রয়েছে একটা টিভি, টিভিটা কিন্তু অবশ্যই স্মার্ট টিভি, নর্মাল টিভি নয়। এখানে ডাস্টবিনও দেওয়া রয়েছে। আর পাহাড়ের মানুষ সবচেয়ে যেটা খোঁজে সেটা হলো একটা ভিউওয়ালা রুম, তো সেটাই হচ্ছে এই ভিউওয়ালা রুম। এটা হচ্ছে ব্যালকনি। আচ্ছা, এই ব্যালকনি তোমাদের দেখিয়ে দিলাম। ব্যালকনিতেও যথারীতি দেখো টেবিল দেওয়া রয়েছে, চা খাও, আড্ডা মারো, বসো। আর এই হচ্ছে সোজা হচ্ছে ভিউ। দুঃখের বিষয় এবারে তো পুরো সাদা সাদা ভিউ, আমরা আগের ভিউ তোমাদের মধ্যে জুড়ে দেবো, দেখিয়ে দেবো। আমরা বলেছি পরিষ্কার দিনে এই ব্যালকনি থেকে দেখতে পাবে অসাধারণ সুন্দর ভিউ। ঠিক এই জায়গাটা হলো টাইগার হিল ও সূর্যোদয়ও দেখতে পাবে এখান থেকে। আর এদিকে হলো কাঞ্চনজঙ্ঘার একটা পার্শিয়াল ভিউ, সামনে আছে তিনচুলে তাকদা পাহাড় সহ বিস্তীর্ণ ভ্যালি ভিউ। আর রাতের ভিউ অসাধারণ, জোনাকির মতো জ্বলছে হাজারো তারা। এই হোটেল নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আসবে, যেখানে তোমরা এখানকার সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে। আর তোমরা এই ওপরে দেওয়া নাম্বারে কল করে বুকিং করতে পারো। দার্জিলিংয়ের ক্লাসিক গেস্ট হাউস অন্যতম সেরা থাকার জায়গা, অসম্ভব সুন্দর। যেটা বড় কথা, যদি মনে করো তোমাদের সাথে একটু বয়স্ক মানুষ এসেছেন, ওনারা বারবার বেরোতে পারবেন না, এইখানে বসে বসে কিন্তু সময় কেটে যাবে, কোনো প্রবলেম নেই। তাদের জন্য তোমরা খাবার দাবার রেডি করে দাও, খাবার দিয়ে দাও, সারাদিন বারান্দায় ওনারা বসে বসে সারাটা মানে অন্ধকার ছাড়া তো দিনের আলো তারা বসে দেখতেই পারবে, যথেষ্টই এনজয় করতে পারবে। চলো তোমার ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, এই হলো ওয়াশরুম। এখানে ওই রকম তোমার বাথ সেকশনটা আলাদা করা আছে। এদিকে ওয়েস্টার্ন কমোড, বেসিন, আয়না, এখানে একটা সুন্দর পেন্টিং রয়েছে। আর এখানে রয়েছে গিজার। যেটা একটা বলার বিষয়, এখানে দার্জিলিংয়ে তোমরা সবাই জানো জল নিয়ে একটা সমস্যা আছে। এখানে কিন্তু 24 আওয়ার্স জল তো আছেই, এছাড়া 24 আওয়ার্স কিন্তু গিজারটাও অ্যাভেলেবেল, এবং গিজারের জল কিন্তু এই বেসিনে অ্যাভেলেবেল। দেখো এখানেও দুটো কল আছে, তোমরা মুখ টুক ধোয়ার জন্য কিন্তু গরম জল পেয়ে যাবে। আচ্ছা, নর্মাল এখানে তো গরম জল পাবেই চান করার জন্য। আর সব থেকে বড় কথা, আমরা দেখেছি মানে গিজার বন্ধ করে দেওয়ার পর 2-3 ঘন্টা অবধি গরম জল আসছে, মানে এতটাই সুন্দর এখানে ব্যবস্থাপনা। আর ওয়াশরুম তো একদম নিট অ্যান্ড ক্লিন, ঝকঝকে থেকে প্রত্যেকটা জায়গার মধ্যে একটা ব্রিটিশ ফিল রয়েছে, জাস্ট ফাটাফাটি। দার্জিলিংয়ে যে জলের সমস্যা, এখানে থাকলে কিন্তু সেই জলের সমস্যা এবং গিজার নিয়ে গরম জল, যেটা পাহাড়ে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা নিয়ে কিন্তু কোনো প্রবলেম নেই। 24 আওয়ার্স গিজারও পাবে, 24 আওয়ার্স জলও পাবে। আমরা ঘরে এসে মোটামুটি তোমার তো রুম তো দেখালাম, আপাতত যাবো আমরা লাঞ্চ করতে। যেমন বলো এখানে কিন্তু এই হোটেলে ইন হাউস রেস্টুরেন্ট কিছু নেই, লাঞ্চ ডিনারটা তোমাদের বাইরে করতে হবে। আমরা আপাতত যাচ্ছি, এই যে ম্যাল আমার হোটেল, এখান দিয়ে আসলাম, এসে এখন যাচ্ছি হচ্ছে গ্লিনারিস থেকে। এদিকে আমাদের ইচ্ছা আছে মহাকালে লাঞ্চ করার জন্য, তো চলো দেখি। আচ্ছা, আমরা এই রাস্তাটা দিয়ে হেঁটে এলাম, এইটা হচ্ছে মেল চৌরাস্তা, মেলে যাওয়ার রাস্তা। আমরা এই রাস্তা দিয়ে হাঁটলাম, হচ্ছে কেভেন্টার্স, আর ওই হচ্ছে মহাকাল রেস্টুরেন্ট। চলো আমরা ওখানটায় যাবো। তোমাদের একটা জিনিস দেখি, এখানে যে গাড়িগুলো দেখছো এগুলো কিন্তু তোমাদের এখান থেকে শিলিগুড়ি, এনজিপি ড্রপ, দার্জিলিং সাইট সিইং পাস, গ্যাংটক সব কিছু গাড়ি কিন্তু এখান থেকে তোমরা বুক করতে পারো। তোমার যদি বুকিং গাড়ি না থাকে, এখানে থেকে এসে ডাইরেক্ট দরদাম করে বুক করতে পারো। এইভাবে জায়গা। এখান থেকে আমরা নেমে হেঁটে আসলাম ওদিকে রামাডা হোটেল।
এখান থেকে গিয়ে ওই হচ্ছে মহাকাল। চলো এগিয়ে গিয়ে দেখাচ্ছি। আর এই রাস্তা এখানটা দিয়ে যদি তোমরা নেমে যাও, এই যে পদ্মা রেস্টুরেন্ট আছে এখান থেকে নিচের রাস্তায় যে নেমে গেছে, এই রাস্তাটা যদি যাও ওখান থেকে প্রথমে দার্জিলিং চক বাজার যাওয়ার জন্য কিন্তু এই রাস্তাটা শর্টকাট আর কি। কিন্তু সোজা গেলে তোমার 4 দিন চক বাজারে গিয়ে পৌঁছে যাবে। কিন্তু রাস্তাটা কিন্তু স্টিপ আছে, নামার সময় ঠিক আছে, ওটার সময় কিন্তু একটু অসুবিধা হতে পারে। ওই রাস্তা দিয়ে আমরা নেমে এলাম। ওই রাস্তা দিয়ে নেমে এসে এই হচ্ছে হোটেল মহাকানন রেস্টুরেন্ট। মানে দার্জিলিং এসে বাঙালি খানা খাওয়ারের জন্য একটা একদম স্পেশাল জায়গা হচ্ছে মহাকাল রেস্টুরেন্ট। চলো ঢুকি, ভেতরে গিয়ে সব কিছু দেখাচ্ছি। আমরা মহাকাল রেস্টুরেন্ট দার্জিলিং এসে যারা মোটামুটি বাঙালি খানা খাবার তাদের জন্য মার্কেটের মধ্যে সবচেয়ে ভালো বাঙালিরা সব কিছু পাবে, বাকি সব কিছু আছে মধ্যে দেখি। এই হচ্ছে থালি, এই যে থালি এটা দেখে না, তোমার পরে পজ করে দেখে নিতে পারো। এখানে সব ধরনের ভেজ থালি, এগ থালি, চিকেন থালি, ফিশ থালি সব কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া আলাদা এছাড়া যদি বাকিটা যদি তোমরা খেতে চাও সেটাও পেয়ে যাবে। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স সব ধরনের আইটেম এখানে পেয়ে যাবে। মোটামুটি খুব রিজনেবল প্রাইসের মধ্যে দেখতেই পাচ্ছি। আসলে প্রাইসগুলো খরচ করে দেখে নিতে পারো। আমরা একটু অর্ডার করি, সেটা আজকে তোমাদের বলছি টেস্ট কেমন হবে সেটা বলতে পারবে। বরং ঘুরে তারপর খাবারটা খেয়ে তোমাদের বলতে পারো। আপাতত কিন্তু পাঁপড় আর পেঁয়াজ দিয়ে গেছে। আমাদের খাবার এসে গেছে। থালিটা তোমাদের দেখাই। অভির হচ্ছে কিন্তু এটা স্পেশাল ভেজ থালি দেখানো শুরু করছি। এখানে আছে একটা মানে শাক ভাজা, এখানে হচ্ছে শুক্তো, এটা পনিরের তরকারি, এটা একটা ভেন্ডির তরকারি, এটা ডাল, এটা আলু চোখা, এটা চাটনি, এটা মিষ্টি দই। পাঁপড়টা কিন্তু নর্মালি সবার জন্য দেওয়া হয়েছে। আমার এখানে এক থালিতে দেখো আমার এখানে আলু চোখা আছে, কিছুর একটা তরকারি হবে, দুটো এগ, ডাল, ওই শাক ভাজা, চাটনি, দই। আর মেয়ে হচ্ছে ফিশ থালি। মোটামুটি সবজি প্রায় সবই এক, তার মধ্যে একটা ফিশ চলে গেছে আর কিছু নেই, ফিশটাই এক্সট্রা আছে। এই হচ্ছে সব থালি। স্পেশাল ভেজ থালি নিয়েছি। এখানে এই পনিরটা এক্সট্রা, নর্মাল ভেজ থালি থাকলে পনিরটা কিন্তু বাদ চলে যাবে, দুটো জাস্ট থালি। খেতে বেরোলাম আমরা হোটেল মহাকাল থেকে। খুব সুন্দর খেলাম, ছিমছাম, খুব সুন্দর। ছিমছামের উপর বেশ ভালোই লেগেছে খাবার দাবারটা। আর সবচেয়ে বড় কথা স্পাইসি নয়, কিন্তু খাবার দাবারটা সবটাই না, হালকা হালকা ঝাল আছে। ওর কথাটা কেউ শুনবে না, আমি বলে দিচ্ছি। ও একদম ছাড়, অভির কথা একদম শুনবে না। কোনোটাতেই কোনো রকম ঝালের কোনো ব্যাপারই ছিল না, যথেষ্টই ঠিকঠাক ছিল। না, আমার সবচেয়ে বেস্ট থালিতে ভালো লেগেছে তোমার শুক্তোটা, খুব সুন্দর। আর যেটা বললাম এখানে কিন্তু যা যা আইটেমে দেখলে তার মধ্যে শুধু ডাল আর ভাতটা কিন্তু রিপিটেবল, বাকিগুলো কিন্তু এক্সট্রা নিলে 20 টাকা করে পার প্লেটে দিতে পারেন। তুমি এক্সট্রা সবজি 20 টাকা, মাছ 20 টাকা না অবশ্যই। মাছ আরেকটা নিলে মাছের প্লেটের দাম দিতে হবে। মাছ ডিমটা নিলে, মাংস নিলে ওটার ফুল দামটা দিতে হবে। সবজিগুলো আর কি এগুলো কিন্তু 20 টাকা করে দিতে হবে। আর ডাল আর ভাতটা কিন্তু ওরা তোমার যতবার থেকে রিপিট করবে। এগুলো মোটামুটি ব্যাপার। চলো এবার আমরা যাবো একটু অবজারভেটরি হিলের দিকে, যেটা দার্জিলিং খুব একটা দারুণ জায়গা। তখন আমরা চলে গেছিলাম, এখন আবার যাচ্ছি মেলার দিকে। তখন তোমাদের এই জায়গাগুলো দেখানো হয়নি, অনেক কিছু পরিবর্তন করে যখন ফিরে পেয়েছিল বলে আটা মেরে গিয়েছিল তখন আর পাচ্ছিলাম না। এই আমরা উঠছি এখন চৌরাস্তার দিকে, মলের দিকে। তোমরা সবাই জানো এই ফেসটাতে আগে লাইন দিয়ে কিন্তু বসতে হচ্ছে স্ট্রিট ফুড। সেই স্ট্রিট ফুড কিন্তু এখন আর নেই এখানে। এখন এরকম বসার জায়গা করে দিয়েছে, ভালো করেছে ব্যাপারটা একদিকে, কারণ এই জায়গাটা খুব পরিষ্কার হয়ে যায়। যখন নোংরা হয়ে থাকতো তার জন্য কিন্তু এই জায়গাটা এখন অনেক বেশি পরিষ্কার। এই হচ্ছে কেভেন্টাস সারা দেখা যাচ্ছে। কিন্তু একদিকে ভালো করেছে, এবং সুন্দর বসার জায়গা, কোনো অসুবিধা না। কি জায়গাটা পুরো অকুপাইড ছিল তোমার স্ট্রিট ফুডের জন্য। আচ্ছা, এখানেও কিন্তু একটা গাড়ি স্ট্যান্ড আছে, তোমাদের এখানে গাড়ি বুক করতে চাও এখান থেকেও করতে পারো। দেখো এখান থেকে তারপর টুরিস্ট ইনফরমেশন লেখা রয়েছে অল ট্যাক্সি অ্যাভেলেবেল ফ্রম হিয়ার। এখানে কিন্তু তোমরা বুক করে এখান থেকে গাড়ি পেয়ে যাবে। এই দেখো এই জায়গাগুলো সব স্ট্রিট ফুড বসতো, এগুলো সব লাইন দিয়ে এইরকম বসার জায়গা করে দিয়েছে। সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। এখানে রয়েছে 16 আনা বাঙালি, পুরো ম্যালটো দার্জিলিং ম্যালের ট্যুর দিচ্ছে তোমাদের, কি বলতে পারো। 16 আনা বাঙালি, যারা পুরো বাঙালি আনা খেতে চাও এটাও কিন্তু একটা ভালো অপশান। তবে অবশ্যই মহাকালের থেকে এখানে চার্জেস বেশি। আর এদিকে দোকানপাট প্রচুর। দার্জিলিংয়ে এতই শপিং করার অপশান না, ভাবা যাচ্ছে না। এখানে দেখো এই যে রেস্টুরেন্ট হাসিগেছে, কিন্তু পিওর ভেজ রেস্টুরেন্ট। তোমরা যারা পিওর ভেজ খেতে চাও তারা কিন্তু এই রেস্টুরেন্টটাতে খাওয়া দাওয়া করতে পারো। এখানে পাশে কিন্তু একটা এটিএমও আছে, দরকার পড়লে ইউজ করতে পারবে। দেখো এই দুজনকে তখন এখানে কিন্তু সবাই থেকে চাদর পেতে দেয়। এখানে আমি লেজ নিয়েছি, আমি তো ভাবলাম পাত্তা দিচ্ছে না। আর এই যে ফ্র্যাঙ্কোস ক্যাফেটা দেখছো না, হ্যাঁ, এইখানে এই রাস্তার মধ্যে কেভেন্টাস, এই ফ্র্যাঙ্কোস ক্যাফে, গ্রেনারিস আর দাস স্টুডিও, এই বিল্ডিং কটা কিন্তু একদম তোমার সে ব্রিটিশ আমল থেকে আছে, সবচেয়ে পুরনো।
এই ডান পাশে যা দেখছো এগুলো কিন্তু সবই নিউ কনস্ট্রাকশন। আর এই লেফট সাইডের মধ্যে ওইদিকে এই তাজ স্টুডিও, গ্লেনারিস, এই তোমার ফ্র্যাঙ্কোস ক্যাফে, কেভিন ট্রাস, এগুলো এই কটা বিল্ডিং কিন্তু সবই ব্রিটিশ আমল। আর আমি কথা বলতে বলতে পৌঁছে গেছি দার্জিলিংয়ের ফেমাস গ্লেনারিস হোপ একটা কথা হচ্ছে, কেউ গ্লেনারিস। কিছু মনে করো না, অনেকবার আমি শুনেছি তাই বললাম। হোপটা কিন্তু নাম নয়, না অ্যাকচুয়াল নামটা কিন্তু হচ্ছে গ্লেনারিস। এই নামটা দেখবে ফেব্রুয়ারি মাসে চেঞ্জ করে ওরা লাভ করে, হোপটা কিন্তু নয়, গ্লেনারিস। এখানে এসে এইখানে দাঁড়িয়ে ছবি না তুললে মোটামুটি দার্জিলিং ওরা আর কি সেটা কেউ প্রমাণ দিতে পারবে না। প্রমাণ দিতে হবে এখানে রেখে ছবি তুলবে, নয়তো আর কি গভর্নমেন্ট দেখবে। আমরা গ্লেনারিসের হোপের সামনে দাঁড়িয়ে না, ছবি দিয়েছি, ছবি প্রমাণ তুললাম, করেছিল দার্জিলিং। প্রমাণ করলাম আমরা দার্জিলিং এসেছি আর কি। দেখো মেঘ যাচ্ছে, দেখো আমি জানি না বুঝতে পারছো কি না, এখন বাজে হচ্ছে এই 3:15, হ্যাঁ, কি অবস্থা। পুরো অন্ধকার হয়ে এসেছে, দেখো আর পুরো মেঘে ঢাকা, রুম করে মেঘ ঢুকছে। দেখো এই মুহূর্তে ম্যালের রূপ দেখো। দেখো স্মেলটা লাগছে, দেখো হ্যাঁ, আমাদের ভাগ্যে ধোঁয়াটা জোটে ঠিকই, কিন্তু ম্যালের এই রূপটা দেখে কিন্তু মানে একটা অদ্ভুত লাগছে। এরকম তুমি কোথায় পাবে বলো সমতলে? হ্যাঁ, এরকম ভাবে মেঘ দেখতে কোথায় পাবে? আর এই সময় কলকাতায় তো মানে মানুষ টপছে ঘাম। কলকাতায় এরকম হওয়া মানে জানবো কোথাও এখন গ্যাসের ক্রাইসিস, উনুন জ্বালিয়েছে। হ্যাঁ, উনুনের ধোঁয়া মনে হয়। সত্যি হ্যাঁ, একবার এটা ঠিক কিন্তু কথা। ফুল, দেখো মেঘ একদম গায়ে লেগে যাচ্ছে। মাঝে মাঝে আমাদের বাড়ির পাশ থেকে জ্বালা এরকম হয়, বিকেলবেলা করে জানলা বন্ধ করে দিতে হয়, গরমে এরকম হয়। অসাধারণ লাগছে। আমরা এখন যাবো এই যে মেলের তোমার স্টেজ যেটা দেখতে পাচ্ছ, বাঁ পাশ দিয়ে গেলে হচ্ছে তোমার ভানুভবনের দিকে যেতে হবে, ডান পাশে হচ্ছে মেল মার্কেটের রাস্তা, অবজারভেটরি ভিলের রাস্তা, মহাকাল মন্দিরের রাস্তা যেটাকে বল, এই রাস্তাটা দিয়ে যাবো। যদিও কিছু দেখার মতো নেই যা অবস্থা, কিন্তু এই রাস্তাটা জাস্ট দার্জিলিংয়ে অসাধারণ একটা রাস্তা। এই যে আমরা ঢুকছি নিউ মহাকাল মার্কেটের রাস্তাটা, দেখতেই পাচ্ছ পুরো থ্রিলিং লাগছে। কিন্তু সামনে গিয়ে মহাকাল মন্দির, পরপর দেখতে দেখতে যাবো। এই হলো মহাকাল মন্দিরের রাস্তা, এদিক দিয়ে সিঁড়ি আছে, ওদিক দিয়ে সিঁড়ি আছে, আমরা পরে আসবো, আপাতত আমরা যাচ্ছি এই দিকটায়। এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। তোমাদের যেটা বলার মেনলি ধরো দাদা দার্জিলিংয়ে খুব মানে কি বলবো, ভিড় ভাট্টাকে অতটা ভালো লাগে না, তারা দার্জিলিং আসলে কিন্তু এই জায়গাটাতে অবশ্যই হাঁটবে এসে। আর হাঁটাটা শুধু সবচেয়ে ভালো বলে না, লাগবে। রাস্তাটা কিন্তু পুরো প্লেন, হ্যাঁ, প্লেন রাস্তা, এখান কোনো থেকে কিন্তু উঁচু নিচু ব্যাপার নেই। একদম রাজভবন অবধি পুরো রাস্তাটা কিন্তু প্লেন। আর এই রাস্তায় পরপর ভিউ পয়েন্টগুলো আছে। প্রথমে একটা ভিউ পয়েন্ট আছে, তারপরে তোমার মর্নিং ক্লাবের ভিউ পয়েন্ট আছে, তারপরে হোটেল রিট্রিট যেটা ক্যাফে হাউস দার্জিলিং তার ওপরটা আছে। ভিউ এই মুহূর্তে কিচ্ছু নেই, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, কিন্তু ভিউ থাকলে খুব সুন্দর এই লাগে, মুহূর্তে দেখতে দারুণ পাচ্ছ লাগে। মানে পুরো একটা সেই হরার ফিল্মের মতো লাগছে দেখতে। হ্যাঁ, মেয়ে তো বলছে কোথায় হাঁটছো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, এই রাস্তাটা কিন্তু ওরা অবশ্যই হেঁটো। দার্জিলিং অন্য কোথাও না যায়, তারা এপার ওপার সাইড সিনের কিন্তু কোনো প্রয়োজন নেই। যদি সাইড সিন করতে না চাও, আমার মতে সবচেয়ে ভালো জায়গা কিন্তু দার্জিলিংয়ের এইটা। দার্জিলিংয়ে আসলে এই ওয়াকটা মেল থেকে শুরু করে মহাকাল মার্কেটের রাস্তা দিয়ে মহাকাল মন্দিরের সামনে দিয়ে অবজারভেটরি ভিল হয়ে ক্যাফে হাউস দার্জিলিং, ওখানটা গিয়ে বসতে পারো পরিষ্কার দিনে। ওখান থেকে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে, ঘুরে আবার রাজভবনের ওই সাইড দিয়ে ভানুভবনের পুরো একটা চক্কর মেরে আসতে পারো। বা ওদিক দিয়ে যদি হেঁটে যাও, এখান থেকে হেঁটে যদি সম্ভব হয় তোমরা কিন্তু জু অব্দিও যেতে পারবে। আসলে একটা সত্যি কথা বলতে কি বলতো, রাস্তাটা উঁচু নিচুটা বড় কথা নয়। পাহাড়ি রাস্তায় যদি যে কোনো জায়গাতেই বলো, কিন্তু পাহাড়ি রাস্তায় হাঁটার এই সারাক্ষণই একটা মেঘের খেলার যে চলতে থাকে, প্রকৃতির যে খেলাটা চলতে থাকে, সেই হাঁটার এনজয়মেন্টটা কিন্তু একদম অন্যরকম। সেটা কিন্তু আমরা সমতলের লোক কিন্তু সহজে পাবো না। দেখো সামনে দিয়ে দুজন হেঁটে আসছে, সেটা দেখা যাচ্ছে, কিন্তু ভূত আসছে মনে হচ্ছে। ভূত বেরিয়ে আসছে। আচ্ছা, এই হলো একটা প্রথম ভিউ পয়েন্ট। এখানে পরে দেখো বসে আছে সবাই, ভিউ এই মুহূর্তে কিছুই নেই, দেখতেই পাচ্ছ। আর এই কি দেখো কি সুন্দর দেখতে এটাকে। হ্যাঁ, কিছু করিস না, কি খবর? রাস্তাটা দেখো ফাটাফাটি লাগছে। আচ্ছা, এই রাস্তাটা মজাটা হলো যে এখন পরিষ্কার দিনে তোমরা এখান থেকে যে পরপর যাবো, পুরো ডান দিকে তোমাদের অলওয়েজ কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিজিবল থাকে। তো এখন তো দেখতেই পাচ্ছ কি অবস্থা, কাঞ্চনজঙ্ঘা কি করে কিছুই দেখা যাচ্ছে না, পুরো হোয়াইট ব্যাকগ্রাউন্ড। চলো এগোই সামনে। এবারে তোমার ওই মর্নিং ক্লাবের যেখানে জায়গাটা পড়বে, যেখানে এক্সারসাইজ করার জায়গা রয়েছে, এখানে এখন সুন্দর একটা মনাস্ট্রি কিছু আছে ছোট্টখাট্টো। মহাদেব, গণপতি বাপ্পা, মা সরস্বতী, হনুমানজি সবাই রয়েছে। এই হচ্ছে এটা মর্নিং ক্লাবের জায়গা, এখানে সবাই ব্যায়াম ট্যায়াম করে। সকালবেলা তো অনেক লোক করে, কিছু বসে রয়েছে। এখান থেকে ভিউ দেবে, এখানে একটা অবস্ট্রাকশন আছে, এটা তোমার ফেন্সিং করা, জাল দেওয়া রয়েছে। এখান থেকে মানে পরিষ্কার দিনে কাঞ্চনজঙ্ঘা একটু অবস্ট্রাক্টেড হয়,
মানে তোমার হাতটা উঁচু করে ফাঁকা জায়গা তুলে দেখতে হবে, তাহলে তুমি দেখতে পাবে পরিষ্কার। আর সামনে আসছে তোমার রিট্রিট ক্যাফে হাউস দার্জিলিং, ওইটা হচ্ছে বেস্ট পয়েন্ট এখানকার। হ্যাঁ চলে এসেছি এইখানকার হচ্ছে বেস্ট মানে পয়েন্ট যেটা বলতে পারো ভিউ পয়েন্ট। ভিউ এই মুহূর্তে নেই, এটা হচ্ছে এই যে ক্যাফে হাউস দার্জিলিং হোটেল রিট্রিটের ওপর পোর্শনটা হচ্ছে এটা। এই যে দেখো এখানে সুন্দর বসার জায়গা, এখানে চাটাও পাওয়া যায়। আর এখান থেকে পুরো ঝকঝকে থাকে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু দেখতেই তো পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা তো দূর, কোনো পাহাড়ের কোনো রেঞ্জ কিছুই দেখা যাচ্ছে না। পরিষ্কার দিনে এখান থেকে জাস্ট ফাটাফাটি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখান থেকে যে কাঞ্চনজঙ্ঘাটা দেখলে সেটা অ্যাস্থেটিক্যালি অনেক বেশি সুন্দর। ধরো পেলিং বা আদার্স জায়গা থেকে যেটা দেখা যায় সেটা অনেক কাছে মনে হয়, কিন্তু এখান থেকে সৌন্দর্যটা অনেক বেশি লাগে। আর এই যে স্পেসটা কিন্তু মেনটেন্ড বাই হোটেল রিট্রিট, সুন্দর এরকম বসার জায়গা রয়েছে, অসাধারণ। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ বৃষ্টিটা যে মুহূর্তে চলে আসতে পারে, হঠাৎ প্রচুর বৃষ্টি পড়ছি। ছাতাটা আমরা এনেছি কিন্তু বাট নিয়ে বেরোনো হয়নি। ছাতা আমি এবারে ক্যারি করছি, কিন্তু রুমে রেখে চলে এসেছি, নেওয়া হয়নি। কারণ আপাতত এদিক দিয়ে বেরিয়ে এতটা যখন এসেছি এপার দিয়ে না ফিরে এই রাউন্ডটা মেরে রাজভবন হয়ে ভানুভবন হয়ে ওই দিক দিয়ে বেরিয়ে হোটেলের দিকে চলে যাবো, তারপরে আবার পরে বেরোবো। 4:10 মোটামুটি আমরা প্রচুর হন্টন করে পুরো মেঘের মধ্যে দিয়ে হেঁটে মেঘের রাজ্যে ঘুরে আপাতত রুমে এসেছি। কিছুক্ষণ রুমে একটু রেস্ট করে সেই সকাল থেকে তো আমাদের টানাই চলছে। এছাড়া হোটেলের ভিডিওটাও চলছে প্যারালালি, সব কিছুটাই চলছে। সব কিছু মিলে মোটামুটি কিছুক্ষণ একটু রেস্ট করে, ফোনটারও চার্জ নেই, সেগুলো ডিভাইসটা তো চার্জ করতে হবে, তো কাজ হবে কী করে, সেগুলো একটু করে টোরে নিয়ে তারপরে আবার সন্ধ্যের দিকে বেরোবো। এখন 5:45 বাজে, হয়তো বললাম আমরা ঘরে এসে রেস্ট করছি, একটু এলাম ব্যালকনিতে। পুরোটা ক্লিয়ার হয়নি, হালকা একটু ক্লিয়ার হয়েছে, যা লাগছে না জাস্ট তোমাদের একটু দেখাই। জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো, কিছুটা মেঘটা গেছে, পেছনে পাহাড়টা দেখা যাচ্ছে, দেখো জাস্ট মেঘটা উড়ে উড়ে আসছে। তোমার সাথে একটা টাইম ল্যাপস শেয়ার করবো একটু, আমি এখানে একটা টাইম ল্যাপসে বসাচ্ছি, বসে টাইম ল্যাপসটা দেখাচ্ছি। টাইম ল্যাপসটা দেখো, জাস্ট অনবদ্য লাগছে দেখতে, ফাটাফাটি। এখন 7টা, আমরা বেরোলাম মোটামুটি, দেখছি টুপি পরেই বেরিয়েছি। ঠান্ডা আছে, ভাব তো কিছু না হলে মোটামুটি ঠান্ডা আছে, পুরো মেঘ আছে। আর মাথার চাপাটা দেওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে টুকটাক বৃষ্টি পড়ছে, মেঘগুলো যখন হচ্ছে না মাথার উপর পড়ছে দুপুরবেলা, আমার আর মেয়ের তো পুরো মাথায় জলটাই, মানে বেকার পাকামো মানে মাথাটা ধরিয়ে লাভ নেই। আর একটা সত্যি কথা বলবো, ঠান্ডার জায়গায় এসে কিছু না নিয়ে এসে তারপর বলছি কি ঠান্ডা, বাবা কি ঠান্ডা করার থেকে আমরা মনে করো না, অনেকে সেটা করতে পারে প্রপার জায়গাতে এসে যেটা করা সেটা ভালো। অনেকে মানে ঠান্ডার জায়গায় ঠান্ডা না পড়ে কি ঠান্ডা বাবা ও এরকম, আমি তো জানি এটা ঠান্ডা, লোকাল মানুষদের কিন্তু কেউ দেখবেন এরকম, মানে যেটা ঠান্ডার জায়গায় যেটুকু যা পড়া দরকার সবসময় কিন্তু তাই পরেই তারা ঘুরছে, সুতরাং ঠান্ডার জায়গায় এসে ওই নাটকটা করার কোনো প্রয়োজনই নেই। দার্জিলিং এর প্রাণকেন্দ্র দার্জিলিং মেল, সন্ধ্যেবেলা তার চিত্রটা একটু দেখাই। দেখো এখনো পুরো মেঘে ঢাকা, ভানুভক্তকে দেখা যাচ্ছে না, ওই উইন্ডিয়ারের লোগোটা আসছে, স্টেজটা তো দেখাই যাচ্ছে না। এই জায়গাটা তো দেখিয়ে দিই তোমাদের, লোক আছে মোটামুটি, লোক আছে, মারাত্মক কিছু না হলেও লোক না টুরিস্ট আছে, টুরিস্ট একদম নেই বলবো না, আছে বাঙালি লোকাল লোকদের ভিড় রয়েছে। রাত্রিবেলা ডিনার ফিনার নেওয়ার তো ব্যাপার আছে, একটু এপার ওপার ঘুরবো। দার্জিলিং এ তো মেন ব্যাপারই হচ্ছে এই এপার ওপার হেঁটে বেড়ানো। সকালবেলাও মানে দুপুরবেলাও হেঁটেছি, এখনো হাঁটবো, কালকেও হাঁটবো। চলো আপাতত যাই, দেখি কোথা থেকে ডিনার নেবো সেটা দেখি। ডিনার এসে ঢুকে একটু চা খাওয়ার ইচ্ছা আছে, জানি না কতটা ফাঁকা পাওয়া যাবে, যদি ফাঁকা পাওয়া যায় ঢুকে একটু সন্ধ্যাবেলা গ্লেনেসের চা খাওয়ার খুবই ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। যাচ্ছি আমরা গ্লেনেসের দিকে, ম্যাল রোড যথারীতি, প্রচুর কালো মাথা দেখতেই পাচ্ছি, মোটামুটি ভিড়, আর তো কিছু না, তবে ভিড় আছে, হালকা হলে ভিড় আছে। দেখো আমরাও যেমন ঘুরি, ওদেরও তো ওদের জায়গা এটা, তারাও আছে আর টুরিস্টও আছে, মিলিয়ে ভিড় আছে। দেখেছি আমরা আবার গ্লেনেসের সামনে, এই নিচে হচ্ছে বেকারি সেকশন, তোমরা জানার, ওপরে হচ্ছে ফাইন ডাইনিং লাঞ্চ ডিনারের জন্য মেন ফুড। নিচটাতে আমরা যাবো, খুব একটা বেকারি আইটেম আর চা খাওয়ার ইচ্ছা আছে, চলো দেখি। ফাঁকা নেই, যাবো বললাম শনিবার যথেষ্টই ভিড়, বসার কোনো জায়গা নেই। হচ্ছে বেকারি সেকশন, এখান থেকে এইগুলো কালেক্ট করে এখান থেকে তোমাদের নিতে হবে, নিয়ে এখানে বিল করে তোমার যদি পার্সেল করতে চাও পার্সেল করতে হয়, যদি এখানে বসে খেতে চাও এখানে বসে খেতেও পারবে। আচ্ছা আমি গ্লেনারেসে আমরা কিন্তু খাইনি, বাড়ি থেকে চলে এলাম, কারণ প্রচন্ডই ভিড়, কিছু বিল করতে অনেক সময় চলে যাবে, তারপর অর্ডার করে বসে খেতে
যাতে চা টা খেতে মোটামুটি এখন 7টা বেজে গেছে, ডিনার টাইম ওখানেই হয়ে যাবে বসে বসে, কোনো লাভ নেই। এখন পাশে আস্তা বলে রাস্তাতে তাজ বেকারি আছে, ওখান থেকে যদি টুকটাক কিছু নেওয়া যায় সেটা দেখি। আমরা বলছি আস্তা বলে রাস্তার দিকে, এইটাও বাদিক দিয়ে হচ্ছে ঘোড়া রাস্তা বলে। এখানে কিন্তু ওই যে স্ট্রিট ফুড ছিল, এখন এখানে ভুট্টা টুট্টা বসেছে, এখন লাইন দিয়ে ভুট্টা নিয়ে বসেছে। এখানে স্ট্রিট ফুড গুলো এখন তুলে দিয়েছে, শুধু ভুট্টা এখন বসছে। চলো সামনে আমরা যাব, সামনে রয়েছে তাজ বেকারি, তাজ বেকারিতে কিছু মজা যদি দেখবো। এই যে তোমার তাজ বেকারি, চলো দেখি কি পাওয়া যায়। এই হচ্ছে তাজ বেকারি, প্রচুর ধরনের কেক, মাফিন, সবকিছু কুকিজ টুকিজ অ্যাভেলেবেল আছে। এই যে মেয়ে এখন এটা নিয়েছে, আমরা তাজ বেকারি রেড কেক দেখি, না ও অনেক দিন ধরে বলেছে আমার স্ট্রবেরি খাবো আমি। হ্যাঁ হ্যাঁ স্ট্রবেরি, বহুত দিন ধরে বলছে মা আমি কিন্তু রেড স্ট্রবেরি কেকটা খাবো, স্ট্রবেরি কেকটা খাও, খেয়ে ফেলো। গ্লেনারিসে পাওয়া যায়নি, এখানে এসে সেটা ফাইনালি পাওয়া গেছে। যদি এটা অনেকটাই বড়, আমরা সবাই একটু দামটা 60 রুপিস হতে পারে, কিন্তু এটা কিন্তু যথেষ্ট বড়, ছোট না। আমরা এসে গেছি ওয়াইইউ ক্যাফে, আমরা আগেও খেয়েছিলাম। দেখো এই যে মিয়ামোর, এই যে ডক্টর জাকির হোসেন রোড, এটা উপরে উঠে যাচ্ছে। এখানে হচ্ছে এই ওয়াইইউ ক্যাফে। ये भैया के এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট, এটা উপরে কোজি প্লেস, সুন্দর রেস্টুরেন্ট, এখানে সবকিছু अवेलेबल খুব প্রাইসে। আগেও এসেছিলাম, একদম ফ্রেশ ফ্রেশ ফুড। আগে আমরা ওখানে আমাদের খাবারের অর্ডার করে পেমেন্ট করে দিয়ে চলে এসেছি। এখন আপনাদের আমরা দেখো ভানু ভবনের সামনে, তোমরা জানো ম্যাল মার্কেট, মহাকাল মার্কেট, সেটা কিন্তু এখন চলে এসেছে ভানু ভবনের ভেতর, তার স্ট্রিট ফুডও এখন ভানু ভবনের ভেতর। আমরা আপাতত যাচ্ছি ভানু ভবনের ভেতর। দেখা যাচ্ছে সেন্ট অ্যান্ড্রুজ চার্চ, চলো ভেতরে যাই দেখি। এখন বাজে হচ্ছে 8টা বেজে গেছে, জানি না কতটা কি খোলা আছে, চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। ঢুকেই সোজাসুজি রয়েছে মা সরস্বতী, তো সবচেয়ে ভালো লাগলো দেখে। এই দেখো গোর্খাল্যান্ড টোটাল অ্যাডমিনিস্ট্রেশন গোর্খা রঙ্গমঞ্চ ভবন, এই হচ্ছে ভানু ভবন। এদিকে দুদিকে এখন যে দোকান, যে দোকানগুলো ম্যাল এবং মহাকাল মার্কেটে ছিল, ম্যাল মার্কেট মহাকাল মার্কেটে, দোকানগুলো এখন এখানে চলে এসছে। দেখো এখানে শীতের বস্ত্র প্রচুর, সোয়েটার, টি শার্ট, প্রচুর দোকান। পুরো দুটো মার্কেট, মহাকাল মার্কেট আর ম্যাল মার্কেট, দুখানেই তো এদিকে উঠে এসছে। প্রচুর দোকান, প্রচুর দোকান। আর এদিকে রয়েছে তোমার স্ট্রিট ফুড গুলো। যেটা ব্যাপার, যেটা মানে দেখে বুঝতে পারছো, দেখো ম্যাল মার্কেট, মহাকাল মার্কেটে মোটামুটি এনারা কিন্তু মাথা তোলার সময় পেত না, এখন দেখতেই পাচ্ছ মোটামুটি বেশ কিছুটাই ফাঁকা, অনেকটাই কমে গেছে, বেশ কিছুটাই ফাঁকা। না মানুষের ক্রেজটা এই মুহূর্তে টুরিস্ট অতটা নেই ঠিকই, কিন্তু তুমি যখন থাকেও আগে এতটা এনারা এতটা বসে থাকার সময় পেত না। দেখো যে বসে আছে, এই বসে থাকার সময়টা আগে ছিল না, সারাক্ষণ ব্যস্ততার মধ্যে থাকতে হতো, সারাক্ষণ লোক আসছে, সবাই হয়তো কিনছে না, আর দর কষাকষি চলছে, হ্যান্ড চলছে, একটা ব্যস্ততার মধ্যে ছিল, সেটা কিন্তু অনেকটাই কম। ঠিক আছে, ওটা দরকার ছিল, ওদিকে ওই রাস্তাটা অনেকটা ক্লিয়ার হওয়া দরকার ছিল। আর এখানে হচ্ছে তোমার স্ট্রিট ফুড গুলো, দেখো স্ট্রিট ফুড অলমোস্ট প্রায় ফাঁকা। পাশ থেকে এই পাশে চলে এলাম, ওই পাশেও লাইন দিয়ে দোকান, যেরকম বলছিলাম এতটা বড় ওখানে ছিল দুটো মার্কেট, দুটো মার্কেটকে এই একই জায়গায় অ্যাকোমোডেট করতে হয়েছে, সুতরাং দোকান তো অবশ্যই বেশি হবে, প্রচুর দোকান। তো কোনো দোকানেই সেরকম মারাত্মক কিছু ভিড় নেই, দরদামও খুব একটা কিছু করেনি, দরদাম মোটামুটি এখান থেকে তোমরা দরদাম করে কিনতেই পারো। এখানে চলে আসার পর কিন্তু দামগুলো একটুখানি বাড়িয়ে দিয়েছে ওরা। হ্যাঁ, যেহেতু লোক কম হচ্ছে দামও বেড়ে আমি গেছে। একটা ব্যাগ দেখতে গিয়েছিলাম এক্ষুনি, ও কিছুতেই কিন্তু মানে জায়গা থেকে নামলো না, এই জন্য তো সেলটাও বন্ধ হয়ে যায় না। একটা একটা প্রাইস ওরা বলে রাখে, একটা প্রাইস লোকেরা বলে, সেটা ঠিকই মাঝখানে আন্ডারস্ট্যান্ডিং হয়, সেটা দেখছি করছেই না, না দিদি হবে না। দেখলাম হনুমান থেকে বেরোলাম আমরা, তোমাদের দেখালাম সেই চামটা একদমই কিন্তু নেই, যেটা আগে তোমার ম্যালের মানে মহাকাল মার্কেট এবং মাল মার্কেটের মধ্যে ছিল। আসলে দামটাও দেখলাম একটু বাড়িয়ে রেখেছে, কিন্তু দামটাও কোনো অ্যাডজাস্ট করছে না। আর আগেও বললাম তো, একটু আগেই বললাম, আগে নেগোশিয়েটটা করতে, আমি নিজে আমার একটা জ্যাকেট কিনেছিলাম 1500 টাকা দাম বলছিল, আলটিমেটলি একটা নয়, দার্জিলিং এ এসে টুকুর টাকুর অনেক কিছুই কেনা যায়, দেখো সব মাথায় পড়ে আছে, এগুলোও সবই কেনা, কোট ফোট সবকিছুই এখান থেকে কেনা টেনা হয়েছে, কিন্তু মানে যা একটা দাম বলেছে তার বলতে পারো হাফ দাম বলে বলে নিয়েছি। কাস্টমার নেই, কিন্তু সেখানে দামটাও কমাচ্ছে না। ইভেন স্ট্রিট ফুড গুলো কিন্তু প্রায় ফাঁকা যাচ্ছে, প্রায় কি একদমই ফাঁকা নেই বললেই চলে। কিছু করার নেই, ওগুলো ওখানে থাকলে জায়গাটাও অনেক বেশি অকুপাইড হচ্ছিল, একটু নোংরাও হচ্ছিল, সেই জায়গাটা অনেক বেশি ওখানে পরিষ্কার সুন্দর বসার জায়গা আছে। এখানে হয়েছে বেশ কিছুদিন তো হয়নি, আশা করি এরপরে জায়গাটা আরো আগের থেকে বেটার হয়ে যাবে। হেঁটে ফেরার পথে একটা জিনিস দেখা যায়, আই লাভ দার্জিলিং সাইনেজ, তার ঠিক পাশেই
এখান থেকে একটু মেঘটা সরেছে, এই জায়গাটা লাগছে দেখো, পুরো দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে, মোনাহির মতো আলো, যা অসাধারণ দেখতে লাগছে। না আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কতটা ভালো আসছে, কিন্তু কালী চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা অনবদ্য দেখতে লাগছে ভাই, ফাটাফাটি দেখতে লাগছে, জাস্ট ফাটাফাটি লাগছে, ও চরম লাগছে, জাস্ট চরম। এই আইলার দার্জিলিং পাশের জায়গাটা তোমাদের দেখালাম, ওখান থেকে একটু এগিয়ে এসে এখানে আরেকটা তোমার ভিউ পয়েন্ট মতো করেছে এই জায়গাটায়, না এখান থেকে লাগছে দেখো, এখান থেকে আরো বেটার লাগছে। হ্যাঁ, এই জায়গাটা এখনো সকালবেলা দেখিয়েছিলাম, এটা কাজ চলছে, এই জায়গাটা এখানে একটা বসার জায়গা হয়েছে, এখান থেকে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে, আরো আরো ভালো লাগছে, পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, ফাটাফাটি অসম্ভব সুন্দর, অনবদ্য লাগছে। তোমার তো বললাম আমরা খাবারটা অর্ডার দিয়ে চলে এসেছি, আবার যাচ্ছি আমি খাবার নিতে, এই মুহূর্তে মেলে আবার পুরো দেখো দেখো পুরো মেঘ ঢেকে গেছে, আর কিছু দেখা যাচ্ছে না। আমি সকাল থেকে ভানুভোগ তো কিছুটাই ভালো করে দেখতে পেলাম না, এই মুহূর্তে আবারও পুরো দেখে গেছে, একটা অদ্ভুত লাগছে, মেঘগুলো ঢুকছে, কি চরম যে দেখতে লাগে না, মানে খাওয়া যাচ্ছে না, ফাটাফাটি। তখন তো চলো আমরা যাবো, আমাদের বলা আছে বাইরে ক্যাফেই রাস্তা বলে রাস্তার দিকে। আচ্ছা আমরা তো ঘুরে ঘুরে চলে এসেছি হোটেলে খাবার দাবার নিয়ে, এবারে কি করছে সেটা তোমাদের দেখাচ্ছি। খাবার তো নিয়ে এসেছি, আমাদের ডিনারের প্রিপারেশন চলছে দেখো। খাবার তো নিয়ে এসেছি চাইনিজ আইটেমের সাথে, মেয়েই বললো মা, আমরা আগের বারেও করেছিলাম এটা, আগের বার যখন এখানে উঠেছিলাম ওই একটু স্যালাডের এসব কিনে এনেছি, শশা টশা কাটছি, শশা পেঁয়াজ কেটে স্যালাড ট্যালাড নিয়ে খাবো। স্যালাড কেটে নিয়েছি, নিয়ে ওয়াইউর ক্যাফের যে খাবার দাবার যা নিয়ে এসেছি, আমরা গতবারে খেয়েছিলাম, খাবারটা ভালো ছিল। তো যাই হোক, এই যে ভেজ মোমো, দেখো মোমোগুলো গোল গোল, ভেজ ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে তোমার মাঞ্চুরিয়ান, ভেজ মাঞ্চুরিয়ান। এই যে আমি স্যালাড কেটেছি, এখন আমরা ডিনারটা করে নেবো, সারাদিনই তো পর্ব চলছে, এবার ডিনারটা করে নিই। 10:15 আমাদের ডিনার কমপ্লিট, খাবারটা খুব ভালোই ছিল, ভীষণ ভালো ছিল, এদের আগের বারেও খেয়েছি ভালোই খুব, আর দামগুলো খুব রিজনেবল, খুব তোমরা ট্রাই করতে পারো, ওয়াইউ দেখতে পারো খেয়ে, তোমার নাস্তাগুলো ওদের শুধু চাইনিজ আইটেমই হয়। হ্যাঁ, না সকালবেলা অন্য কিছু হয় কিনা জানি না, না বললো এখানে শুধুই চাইনিজ হয়, বললো তো আমাকে, সেটাই বললো। খুব ভালোই ছিল। আজকে সকাল থেকে আমাদের তিনচুর থেকে এখানে আসা অব্দি সব কিছু শেয়ার করলাম। হোটেলটা নিয়ে একটা পরে আবারও ডেডিকেটেড ব্লগ আসবে। দার্জিলিংকে মোটামুটি এপার ওপার পায়ে হেঁটে আজকে করলাম, কালকে একটা অন্য প্ল্যান আছে, সেটা পরের ব্লগে আসবে, সেটা পরের মধ্যে অবশ্যই দেখাবো। আর আজকে আমাদের মহাকালে সকালবেলা খাওয়া, রাত্রিবেলা বাইরে খাওয়া, দুটোই খুব ভালো ছিল। দুটো খাওয়াই কিন্তু আমাদের খুব ভালো হলো আজকে, আমরা যবে থেকে এসেছি তবে থেকে খেয়েই যাচ্ছি ভালো, খুবই ভালো খেয়ে যাচ্ছি এখনো অবধি, আজ অবধি হলো, এবার কালকে কি হবে বলতে পারছি না এখন। যাক, এখানে এতগুলো খাটের জন্য মেয়ে এখন আবার মায়না ধরেছে এই খাটটাই ছবি একা নাকি, এই সিঙ্গেল বেডটাই। হ্যাঁ বলছি, শুনছে না, যখন এই ছবি শোক আর কি বলবো। এনিওয়ে, এই ভিডিওটা যদি থাকলো, কিছু ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিও, যারা পরিবার সদস্য হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে। ভালো লাগবে না কেন, অবশ্যই ভালো লাগবে। তো চলো আজকের মধ্যে এটুকু, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি, সবাই ভালো থেকো, টিল দেন টাটা, টাটা, গুড রাধে রাধে, নাইট, জয় জগন্নাথ, গুড জয় জগন্নাথ।